নমস্কার, সোমাস ডায়েরি অফ লাইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাতে চলেছি চিকেন মালাই কোপ্তা। তো তার জন্যে আলু লাগবে। আলু গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর আলুটা কুকারে বসিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আদা লাগবে বলে আদা কেটে নিচ্ছি। রসুন কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজ ছাড়িয়ে কেটে নিচ্ছি। পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তবে টমেটো কেটে নিয়েছিলাম। 250 গ্রাম চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি চিকেনটাকে। তারপর চিকেনটা মিক্সিং বলে দিয়ে দিলাম। ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ওটার পেস্ট বানিয়ে নিলাম। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটা চুপড়িতে ঢেলে নিলাম জলটা ঝরার জন্য। তারপর একটি বোলেতে সেদ্ধ করা আলু, চিকেনের পেস্টটা দিয়ে দিলাম এবং একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তারপর গোল গোল করে কোপ্তার আকারে করে নিলাম। সব কোপ্তাগুলো গোল গোল করে করা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, তা না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, অনেকটা কাজু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এতে 4 মগজদানাও দেয়, কিন্তু আমার ভালো লাগেনি বলে আমি দিইনি। এইবার এই মশলাটা মিক্সিতে দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। মশলার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়ব। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপর আর একটু নুন ও মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর গ্রেভিটা ফুটতে থাকলে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিলাম। একটু ভালো করে ফোটাতে থাকলাম যাতে গ্রেভিটা কোপ্তাগুলোর মধ্যে ভালোভাবে ঢোকে। ভালো টেস্ট হওয়ার জন্য ওর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। রেডি চিকেন মালাই কোপ্তা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।